কথাগুলো ধ্যানের সাথে যদি শুনতাম, একটু বুঝতাম, তাহলে আজকে জাহান্নামে যেতে হতো না। তো এখন কি করবি বল? আজকে গুনার জন্য তওবা করব আল্লাহ, আগা পাঁচতলা যত গুনাহ মাফ করে দাও। আস্তাগফিরুল্লাহ রাব্বি। আল্লাহ বলে ফেরেশতারা টুটি ধরে জাহান্নামে ফেলে দেবে। বলে আল্লাহ তওবা করছি, বলে তওবা শুনতে ফেল, ও তওবা ফেলে তওবা করে আর এখন কাজ হবে, হবে যদি বলেন হবে, যদি বলেন হবে। সম্পত্তিগুলো সব বেটাকে দিয়েছে, সালা বেটিকে দেয় নাই। যখন চিঠে মুখে ফেলেছে তখন বলছে আচ্ছা তওবা করছি, বলে জমি কে লিখে তোর বাবা। ওই বোকা গোটা জিন্দেগি লোকের আল ঠেলে মেরেছ, আর বিছানায় শুয়ে মুতে মুতে তওবা। আস্তাগফিরুল্লাহ আল্লাহ, পেছাও তোমার এখন সময় নেই, এখন তওবা করছ। তওবা তখন করা দরকার ছিল যখন কোমরে বল ছিল, যখন হাতে ক্ষমতা ছিল, তখন তওবা করা। যদি বলো আমাদের তওবা করে কখন? হ্যাঁ, পেচ্ছাপ থেকে বাহ্য করে ফেলে গেলে, হ্যাঁ পেচ্ছাপ করতে গিয়ে থাকে গন্ধ কেন তলায় হাত দেখে এদিকে ওদিকে দুদিকে বেরিয়ে পড়ছে। এখন বলছে আস্তাগফিরুল্লাহ, আর হবে? এখন তওবা শুদ্ধ কবরে যেতে হবে, মনে থাকবেন ইনশাআল্লাহ, মনে থাকবেন ইনশাআল্লাহ। এজন্য শোনেন, সব কথাতে হ্যাঁ না বলবেন না, আগে বুঝবেন তারপরে বলবেন, মনে থাকবেন ইনশাআল্লাহ। আমি আপনাকে সুবহানাল্লাহ বলার জন্য আগে সব আমি সব বলাই না। তোমার মন গেলে তুমি বলবে, না গেলে তুমি বলবে না। বললে তোমার না, বললে কাল্লা, যে বলবে তার লাভ, যে নিজের লাভ বোঝে না ওকে কি বলে? যদি বলে যে ছেলে নিজের ভালো বোঝে না, বাপ কি বলে? তুই ভেড়া না কি রে, নিজের ভালো বুঝিস না, কি বলে? যে নিজের ভালো বোঝে না তাকে কি বলে? বোকা বলে, ভেড়া বলে। তো যে সুবহানাল্লাহ নিজে বলে না ওকে কি বলে? মাল ধরা পড়ে গেছে। তোকে সুবহানাল্লাহ আমাকে বলালে তবে তুই বলবি, তোকে ইচ্ছা করে বলতে হবে, বুঝে বলতে হবে, মনে থাকবে ইনশাআল্লাহ। মনে থাকবে ইনশাআল্লাহ। মনে থাকে যাও যে আমাকে নিজে থেকে বলতে হবে। খুব বেশি হলে ইশারা করতে পারি, আপনি ইশারায় ধরে নিতে হবে। যে ছেলে ইশারা করলে ধরে নাই, যে ছেলে একটু বললে বুঝে নাই, তাকে সবাই বলে বড় বড় ছেলেটা মানুষ। হ্যাঁ না বলেন, যাদের বললে বোঝে না তখন জানোয়ারের পাল্লে পাল্লে কিছু বুঝে না, চারটা বলে না বলে না। তো তোমাকে যদি দম জোরে বলুন সুবহানাল্লাহ, সবাই মিলে বলুন আর বলুন সুবহানাল্লাহ, তখন বুঝতে হবে ওই আগে আমল হয়ে যাবে। আমি বাস্তব বুঝি, সাথে সাথে কোরআন শরীফ বুঝি, মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ। শোনাচ্ছিলাম প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ, তার কাছে যেতে হবে, যাব না বলা যাবে না। তার হাত থেকে পালাবার ক্ষমতা কারো ছিল না, আর আমারও থাকবে না। তার কাছে যাওয়ার পরে লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল, কোমরের বল। কবর বলছে গোসল করে আমাদের পাড়ায় শুবি, চল একবার চল, শুলে বুঝতে পারবি সব বেকল। অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, লাঠির গরম, পাটির গরম, নেতার গরম, নীতির গরম, দিল্লিতে দাদার গরম, কলকাতায় দিদির গরম, বাঁশতলায় গেলে ফুল নরম। বাঁশতলায় গেলে নরম হলে রেহাই, আর গরম হলে পেটায়। হ্যাঁ, মাটি নরম না গরম? জোরে বলে, মাটি ঠান্ডা না গরম? ঠান্ডা। আগুন ঠান্ডা না গরম? জোরে বলে, আপনি কি নরম না গরম? আপনি তো মাটির তৈরি মানুষ, গরম হলেন কি করে? ভাবছেন, ভাবতে হয়, ভাবতে হয়। মাটি গরম হয় না, গরম করতে হয়। মাটি গরম, জোরে বলে, আমি গরম না গরম করে দিয়েছি। আরে এসব কথা তো শোনেন নাই, শুনেন? আপনি গরম হলেন কি? আপনি মাটির তৈরি, গরম হলেন কি? মাটিকে গরম করতে হয়, ফিতরি মাটি গরম নয়।
ফিতরি বোঝে মাটি বাজাতে, মাটির নিজের গুণেতে। মাটি কখনো গরম, মাটি কখনো গরম। মানুষ দেখবে খুব কষ্ট হচ্ছে, খালি গায়ে মাটিতে শুয়ে পড়ুন, দেখবেন শরীর ঠান্ডা হয়ে যাবে। কারণ সজাতিকে কাছে পেয়েছে, তাই মাটির ঠান্ডাটা অটোমেটিক আপনার দেহ ধরে নিয়েছে। আগে আমাদের দেশে মা বোনদের বাপ চাচাদের এত অর্থ ভালো ছিল না, এত দামি বিছানা, এত সুন্দর খাট পালন ছিল না। মাদুর বিছে মাটিতে শুতো, আর গড়িয়ে অনুসার মাটিতেই নেমে যেত। হ্যাঁ না না, তাদের শরীরে এত রোগ ছিল না, কারণ তাদের মাটি যত কাছে পেয়েছে ভেতর থেকে টেনে নিয়েছে। তোমাকে তো মাটি কাছেই পায় না, উপরে তুলে রেখেছে, আর উপরে আগুনের উপরে তুলে রাখে, নিচয় নামায় না। হ্যাঁ গো বাবাজি, গ্যাসের উপরে থাকে হাড়ি না নিচে, চুলোর উপরে থাকে না নিচে, আপনি নিচে আছেন না উপরে? যদি বলে তো শয়তান তলা দিয়ে আপনাকে হিট মেরে মেরে গরম হচ্ছে, আর এই মাল গরম হচ্ছে। যাতে গরম ছিল, যাতে গরম ছিল, একে গরম করা হয়েছে। তওবা করুন, আল্লাহ যেন আমাদেরকে নরম হওয়ার তৌফিক দিক। আর আমি মাটিতে ফিরে আসার স্বভাব দিক, বলুন আমিন। শোনাচ্ছিলাম ওখানে নরম হলে রেহাই, আর গরম হলে একদম ফুল পেটাই, বাঁচাবার কোনো মামু নাই নাই ভেবে বলে। দলিল কি? এই বিপদ থেকে বাঁচানোর কেউ নাই। কোরআন শুনিয়েছি, মাউযাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি। আমি যেদিন আসনে বসে যাব, যেদিন বিচার চালু হবে, এমন হিম্মত হবে কার আমার সামনে দাঁড়াবার। সুবহানাল্লাহ বলেন। বুঝে বলে না, আমি বলেছি তাই বললেন। এ বাবজি ভেবে বলবেন, ভেবে বলেন। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মাইরা বোনেরা, আল্লাহ যেদিন বিচারক হবে, আর সেদিন যখন সামনাসামনি হবে, ইব্রাহিম বলবে আমার দ্বারাই হবে না, ঈসা বলবে হবে না, মুসা বলবে হবে না, আদম বলবে হবে না, দাউদ বলবে হবে না, নূহ বলবে হবে না, লূত বলবে হবে না, হুদ বলবে হবে না। সেদিন সবাই বলবে আমার দ্বারাই সম্ভব না। কবি লিখেছে, যেদিন ঈসা মুসা, যেদিন ঈসা মুসা দাউদ নবী, ঈসা মুসা ইব্রাহিম নবী আমার রবের সামনে আসবে না, তোর হেজো গেজো খাজা বাবা কোন গেজা বাবা থাকবে না। মনে করছে আমার বাবা যাবে, বাবা যাবে, ওখানে নবীরা পর্যন্ত যেতে ভয় খাচ্ছে, আমার দ্বারাই হবে না। ওখানে কোন বাবা যাবে? যদি বলে যাবে না। শোনাচ্ছি, এখানে নরম বলে রেহাই, আর গরম বলে এটাই বাঁচাবার কোন রাস্তা নাই। এই ক্ষমতার যিনি একাই মালিক, তিনি কে? আল্লাহ। তার দরবারে কানা খোঁড়া, সাদা কালো, দেশি বিদেশি, আমাদের ওদের, এ দলের ও দলের, হাফেজ সাহেব, মুল সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার, মাস্টার, শিক্ষিত, মূর্খ, ধনী, গরিব, চাষা, ভূষক, কানা, কুজো, অচল, সচল, দুর্বল, সবল, মূল্যে সব এক দল। মূল্যে কত? হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, কাদিয়া, চিশতিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, ফুলপুরা, তবলিগ, হিজবুল্লাহ, আদালগাছি, হাতখানি, কাদিয়ানি, তালতলা, নারকল ডাঙ্গা, পাথর চামড়িয়া, পিয়ার ডাঙ্গা, মরে গেলে কবর ডাঙ্গা। কত? হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান, নাফরমান, মরলে সমান সমান। তখন একটাই নাম, লাশ। একটাই নাম, লাশ। ফেরেশতারা বলে দেখে যাস, আগে চলে গেছে 8 মাস। যদি থাকে আমল তো পাস, আর তা না হলে শুলে সর্বনাশ। এবারে আপনার ভাগ্যে কি আছে, আমার ভাগ্যে কি আছে কে জানে? এই আমার ভাগ্যে কি আছে কে জানে? যদি বলে কে জানে? আর কেউ জানে না, আজ কেউ জানে না, জানে আরেকজন। কে? কেউ জানো কার নাই বাজানো, আমি তো জানি আমি পাপী।
সাদা দাড়ি, মাথায় পাগড়ি, পা পর্যন্ত জামা, সবাই মনে মনে করছে ফেরেশতার ছানা। কিন্তু আমি যে কত বড় শয়তান আমি তো জানি না, জানি না। লোকে আমাকে যা ভাবতে ভাবুক, আমি তো জানি। পোশাকে আশাকে দেখো কি সাজানা সেজেছি, নিরালাতে নির্জনে কত ভুল করেছি, সে কথা কি কোনদিন ভেবেছি? আমি তো জানি আমি পাপী, কেউ জানুক আর নাই বা জানুক, আমি তো জানি আমি পাপী। বদনাম গলি দিয়ে বারে বারে চলেছি, তবু অত নাম নিয়ে আজও বেঁচে রয়েছি। চারিদিকে লোক করছে ছি ছি, আর তখন বলছে আমার থেকে এখন কখনো ভেবেছি আর গজল শোনাবো না, এ পর্যন্ত শোনালাম। তো আমি জানি আমার কবরে পাস হবে না বাস হবে, জানি না। কেন লোকের দিকে হাত তুলছেন, খালি নিজের দিকে তোলেন না। আমি কি বাস মেরে মুহতম দোস্ত বুজুর্গ শোনাচ্ছিলাম, তিনি হলেন আল্লাহ, তিনি হলেন আল্লাহ। ঠিক তারপরই শত কোটি দরুদ সালাম বর্ষিত হোক আমার আপনার নবী দো জাহানের বাদশা আমিন আব্দুল্লাহ তাজদারে মদিনা সরওয়ারে কায়নাইন ফখর দো জাহান ইমামুল আম্বিয়া খাতামুন নবিয়্যিন আশিকুল আরিফিন শফিউল মুজনাবিন আনিসুল গরিবিন আশিকুল মুরাদিন রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর উপরে সেই সাথে আল্লাহর অফুরন্ত রহমত অযাচিত বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দীদের উপরে, সকল মিলে আল্লাহুম্মা আমিন। এই কথা শুরু করার আগে একটা কথা অনুরোধ করছি আপনাদের কাছে, যদি রাখেন তাহলে বলবো, রাখবেন কথাটা, রাখবেন। একটু জায়গা ছেড়ে দেন, আর এই পিছনে এত জায়গা আছে, ছেলেটা বাইরে দাঁড়িয়ে আছে, নিজের একটু যদি সরে বসেন তাহলে ওটা ঢুকতে পায়, আর ভেতরে ঢুকলে মনে হবে আমল করা সহজ হয়, সম্ভব হয়। একটু সরে সরে বসেন, একটু সরে সরে বসেন, তাতে আপনিও ভালো থাকবেন, সাথীও ভালো থাকবে, শীতের দিনে আরাম পাবে। হ্যাঁ, এই সময় যাদের চলে যাবার মনে আছে চলে যাবে, অসুবিধা নেই, ফাঁকা হয়েছে চান্স। তাহলে বলেন হ্যাঁ, পালাবার মনে আছে এই সময় পালা, বস বস জেলে বসে বসে দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একটা লাভ যাদের চলে যাওয়ার জন্য মনটা খুশখুশ করছিল, বলতে পারছিল না, এই ফাঁকে ওদের যাওয়ার রাস্তাটা ক্লিয়ার। বাবাজি তাল বুঝে বলে, তাল বুঝে ঢোল পিটুতে হয়, সব জায়গায় ঢোল পিটানো ভালো নয়। বুঝতে পারছিলাম খুশখুশ করছে, তার মানে পালাবে। আমি দেখলাম এই একটা চালাকি করে তোরা আয়, আর এদের যাওয়ার রাস্তাটা হয়ে যায়। কি আল্লাহ কবুল করুন, বলুন আমিন। শোনেন তাহলে এবার জলসা শুরু করছি। আল্লাহ পাকে আমাকে আপনাকে সত্য কথা বলার আর ফের তার উপরে আমল করে চলে যাওয়ার তৌফিক দান করুন, বলুন আমিন। বাবাজি, সোনার লালীরা, জ্ঞানীজনরা, সতী মানুষেরা, আমরা সবাই জান্নাতে বসে আছি। কোথায় বসে আছি? জান্নাতে। আর আমরা জান্নাতে যাওয়ার জন্য এসেছি, জান্নাতি হব বলে আমরা এসেছি। দুটো কথা বুঝেছি, শুনে নয়, বুঝেছি। অনেক শুনেছেন আপনারা, বুঝেছেন। এই জান্নাতে যেটা বসে আছেন এটা অস্থায়ী, এটা অস্থায়ী। আর যে জান্নাতে যেতে চাচ্ছি সেটা হলো স্থায়ী। তো বলে অস্থায়ীটা শক্ত বেশি না স্থায়ীটা?
স্থায়ীটা, দাম বেশি কার, অস্থায়ীটা না স্থায়ীটা? স্থায়ীটা। এখন অস্থায়ী জান্নাতের বাগান যদি ফুল করে দুটো গরু ছাগল ঢোকে তো কি বলে আপনারা মাঝখানে জায়গা করে দেবেন না? কারণ এটা জান্নাতের বাগান, এখানে গরু ছাগল ঢুকতে পাবে না। জান্নাতের বাগানে গরু ছাগল ঢুকে, জোরে বলে, মসজিদটা জান্নাতের বাগান, ওখানে গরু ছাগল ঢুকে, জোরে বলে, ঢুকে গরু ছাগল ঢুকে। আর যদি ভুল করে ঢুকে পড়ে তো কেউ থাকতে দেবে না। তাহলে জান্নাতের বাগানে গরু ছাগল ঢোকে, জোরে বলে, ঢোকে ঢোকে। যারা জলসা শুনতে এসে প্যান্ডেলে ঢোকে না, ওরা কারা? ওই গরু যারা জান্নাতের বাগানে ঢোকে নাই তারা। গরু ছাগল যারা মসজিদে ঢোকে না, আজান হলে মসজিদের পাশে তাস খেলে যারা, কি এক নম্বরের ভেড়া কিংবা পাঁটা হলো তারা, আদৌ মানুষ নয়। আর